রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হলো যখন ইফতারটা নিয়ে বসবে, আর একটা হলো রোজাদার দিওকে আল্লাহ পাক দিদার দিয়ে দেবে। ইফতারকে সাথে করে নিয়ে বসবেন, ইফতারকে সাথে করে নিয়ে বসবেন আর বসে দোয়া করবেন। এটা হলো রোজাদারদের জন্য একটা খুশি। এই সময় দোয়া কবুল হয়। ঘরে করেন তো নাকি? একটু বলবেন তোর বাবা। একদিন আমার গন্ডগোল হয়ে যায়, আমি স্বীকার করে নিচ্ছি। ব্যস্ত ভাই, আর আপনাদের জন্যই ব্যস্ত। সংসার আছে জানি, ছেলে বউ বাচ্চা আছে জানি, সময় দিতে হবে সেটাও জানি, কিন্তু বেশি ব্যস্ত আপনাদের জন্য। শুধু একটা টার্গেট, কি? ইজ্জতের সঙ্গে কি করে বাঁচবেন, ইজ্জতের রুটি কি করে খাবেন, একসাথে কি করে পরকালে জান্নাত থাকবে, এটাই চিন্তা, আর কিছু না। এই করতে গিয়ে এক দিন হয় এমন কি, ওই একবার দরুদ শরীফ, একবার ফাতিহা, আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এক দিন আবার বসে মিলাদ করি, একাই করি। যারা থাকে মা বোন পরিবার বাচ্চা যাকে যখন পায় আল্লাহুম্মা আমিন। আপনারাও স্ত্রী বউ বাচ্চা নিয়ে বসবেন, দরুদ শরীফ সূরা ফাতিহা পড়বেন, পড়েলি আল্লাহুম্মা আমিন। আরে আপনি করুন না, ওখানেও মৌলভী সাহেবকে ভাড়া করতে লাগে নাকি? আপনার দিলে যা আছে মালিককে বলবেন। ইফতার নিয়ে বসেছি, আল্লাহ কবুল করে নেন, হালাল রুজিতে বরকত দেন, শরীরের জন্য উপকার করেন, বাকি রোজাগুলো রাখার তৌফিক দেন, তারাবি পড়ার তৌফিক দেন। পরকালে আল্লাহ রোজাদারদের যে পুরস্কার, আব্বাস সিদ্দিকী ওয়াজ করেছিল শুনেছিলাম, নবী পাক সাহাবাদেরকে বলেছিল, আব্বাস সিদ্দিকী কিতাব পড়েছে, পড়ে এসে আমাদেরকে শুনিয়েছিল, আল্লাহ ওই খানা যেন আমরাও খাই। শুনেছেন তো নাকি?